হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ। এই চ্যানেলে আমরা এবার থেকে চাকরির খবর সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরব, যেখানে থাকবে চাকরির নোটিফিকেশনের ডিটেলস, রেজাল্ট বা চাকরির বিভিন্ন ধাপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। তো আজকে আমরা নিয়ে এসেছি এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডি। একদম তাই, যেটা ঠিক ভেবেছো সেটাই, বহু চর্চিত এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডির একটি ভিডিও, যেখানে আমরা শুধুমাত্র নর্মাল ভ্যাকান্সি বা কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেই তথ্য নয়, তার পাশাপাশি কিন্তু রিজিয়ন বা কোন রিজিয়নে তোমরা ফর্ম ফিল আপ করবে, দুটোই আলাদা আলাদা রিজিয়নে ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, এই পরীক্ষার সিলেবাস সবকিছু নিয়েই আমরা ওভারঅল আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো চলো দেরি না করে আমরা আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা নোটিফিকেশনটি একবার দেখে নিই, যেহেতু এটা নতুন রিক্রুটমেন্ট তো নয়, কারণ এটা সেই সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী বাতিলের যে মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতেই পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হচ্ছে প্রায় 10 বছর পর। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে অনারেবল সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি নেওয়া হচ্ছে এবং এই নিয়োগ হবে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল পশ্চিমবঙ্গে অবস্থিত যেগুলো। তো আমরা চলো পরীক্ষাগুলোর ডিটেল নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা চলে আসি এই পরীক্ষার কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা নিয়ে। পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে 3রা নভেম্বর 2025 থেকে এবং পরীক্ষা শেষ হবে 3রা ডিসেম্বর 2000। এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে 3রা নভেম্বর থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 3রা ডিসেম্বর বিকেল 5টার সময়, অর্থাৎ 5টা অবধি কিন্তু তোমরা ফর্ম সাবমিট করতে পারবে এবং এর পাশাপাশি পেমেন্ট সাবমিট করার ডেট থাকছে কিন্তু 3রা ডিসেম্বর রাত 11:59 অবধি কিন্তু পেমেন্ট দেওয়ার সময় থাকছে। এটা তো হয়ে গেল। এবার আমরা দেখি যে এই পরীক্ষার ফর্ম ফিল আপের খরচা কত। গ্রুপ সি ফর্ম ফিল আপের জন্য যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু 400 টাকা দিতে হবে এবং যারা এসসি, এসটি বা পিএইচ ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু 150 টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রেও সেম, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 400 টাকা এবং এসসি, এসটি এবং যারা পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু 150 টাকা। এরপর আমরা আলোচনা করি যে এই পরীক্ষার যে সিলেকশন প্রসেস বা কি কি ধাপে সিলেকশনটা হবে সেগুলো নিয়ে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্লার্ক পরীক্ষা অর্থাৎ গ্রুপ সি পোস্টের পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু রিটেন এক্সামিনেশন, একাডেমিক পারফরমেন্সের যে নাম্বার, প্রায়র সিমিলার এক্সপিরিয়েন্স, এটা যারা আগে চাকরি করতো তাদের 5 নম্বর করে দেওয়া হবে, আপনারা জাজমেন্ট কপি দেখলেই জানবেন। এবং তার পাশাপাশি কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং যারা গ্রুপ সি স্টাফ রয়েছেন, মানে যে গ্রুপ সি পরীক্ষা দেবেন তাদের কিন্তু টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সিরও টেস্ট হবে। এর পাশাপাশি আমরা দেখবো গ্রুপ ডি স্টাফ নিয়ে, যেই স্টাফ নিয়োগ হবে কিন্তু রিটেন এক্সামিনেশন, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর বেসিসে কিন্তু এই নিয়োগ হবে। এবার আমরা এটা যেমন দেখলাম, তার পাশাপাশি আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে পরীক্ষাটি কিন্তু ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই হবে। তো এর পাশাপাশি এখানে কিন্তু লেখা আছে যে সিলেবাসটা কিন্তু কিছুদিনের মধ্যে আপলোড হবে। তার পাশাপাশি আমরা যে একটা এস্টিমেটেড সিলেবাস আমরা নিজেদের মতো করে কিন্তু সেটা আলোচনা করে দেবো, জেনারেলি এমনই আসে। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করে নিই যে এই পরীক্ষা দুটির যে কাজ সেটা কি। প্রথমে আমরা গ্রুপ সির কথা বলি। গ্রুপ সি পরীক্ষার যেটা কাজ বা গ্রুপ সি পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ হবে স্কুলে, তো সেখানে যে কাজগুলো হবে বিভিন্ন ক্লারিক্যাল কাজ, মেনলি ক্লারিক্যাল কাজ। সেই কাজগুলো বিভিন্ন কাগজপত্র বা এখন কম্পিউটারের কাজ, সেগুলো অফিসিয়াল কাজ, সেগুলো কিন্তু গ্রুপ সি স্টাফদের করতে হবে। এদিকে গ্রুপ ডি যারা স্টাফ নিয়োগ হবে, গ্রুপ ডি যারা নিযুক্ত হবেন তাদেরকে বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন কাজ, যেমন ঘন্টা বাজানো হোক স্কুলে, বা বিভিন্ন রকম ডায়েরি মেনটেন করা, বা বিভিন্ন রকম ছুটির নোটিশ, ক্লাসে গিয়ে জিনিসগুলো অ্যানাউন্স করা, এর পাশাপাশি আরো বিভিন্ন কাজ থাকে স্কুলে, সেগুলো কিন্তু করতে হবে। এরপর আমরা চলে আসি এই পরীক্ষার যে ভ্যাকান্সি নিয়ে, সেই ভ্যাকান্সির ব্যাপারে সবাই একটা চিন্তা ভাবনা থাকে যে আমরা ভ্যাকান্সি কত সেই হিসাবে ফর্ম ফিল আপ করবো। এখানে কিন্তু বলে দিই, ভ্যাকান্সি কিন্তু মোটামুটি ভালো ভ্যাকান্সি কিন্তু রয়েছে। ক্লার্ক পদের জন্য 2989 এবং গ্রুপ ডি পদের জন্য 5488। তাহলে মোটামুটি 8200-300 কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবার ভ্যাকান্সির যে ডিটেল ক্লাসিফিকেশন, অর্থাৎ মানে কোন জায়গায় কত ভ্যাকান্সি আছে বা কোন মিডিয়াম স্কুলে কত ভ্যাকান্সি আছে, এবং এখানে কিন্তু মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে, সেগুলো আমরা কিন্তু দেখতে পাবো।
তো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এবং আরো একটা কথা, যে এই পরীক্ষা যে প্যানেল, সেটা 1 বছরের ভ্যালিডিটি, সেটা লেখাই আছে। এবং এই ভ্যালিডিটি রাজ্য সরকার চাইলে আরো 6 মাসের জন্য এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ 1.5 বছর। এবার আমরা ভ্যাকান্সির ডিটেলটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট করে আমরা আলোচনা করে দিই এই পরীক্ষার যে বয়স সীমা এবং যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা। এই পরীক্ষার যে বয়স সীমা সেটা হলো 18 বছর থেকে 40 বছর বয়স অবধি, যেটা 1 জানুয়ারি 2025 হিসেবে কিন্তু ক্যালকুলেশন হবে। এবং এসসি, এসটি এবং অন্যান্য ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য কিন্তু যথাক্রমে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এবার আমরা কোয়ালিফিকেশনটি নিয়ে আলোচনা করে নিই। ক্লার্ক পদে, গ্রুপ সি পদে পরীক্ষার জন্য কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস, এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু 8 পাস হলেই হবে। আর একটা জিনিস বলে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাটা নিয়োগ হবে, যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গোটা প্রসেসটা চলছে। এবার আমরা একটু ঝটপট করে দেখে নিই যে কোন জোনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোন জোনে বলতে, এটা পুরনো লিস্ট যদিও, কারণ পরীক্ষাটাও 10 বছরের পুরনো। তো এখানে যে জোনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দিই। এবং অনেকেই ভাবছেন যে দুটো, আমি যদি একটা জোনে গ্রুপ সি করি আরেকটা জোনে গ্রুপ ডি করতে পারবো কিনা। এটা কিন্তু পারবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো আমরা ঝটপট একটু জোনটা নিয়ে আলোচনা করে নিই। প্রথমেই আপনারা দেখছেন ইস্টার্ন জোনে বীরভূম এবং বর্ধমান রয়েছে। বর্ধমান অর্থাৎ পূর্ব, ইস্ট এবং ওয়েস্ট, অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান কিন্তু দুটোই ইস্টার্ন জোনের মধ্যে পড়বে। এবং তার পাশাপাশি রয়েছে হুগলি, অর্থাৎ এই 4টে জেলা মোটামুটি ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। এর পাশাপাশি রয়েছে নর্দার্ন রিজিয়ন। নর্দার্ন রিজিয়নের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এই টোটাল 8টা জেলা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়ছে, অর্থাৎ নর্দার্ন রিজিয়ন। এর পাশাপাশি কালিম্পং অ্যাড হবে, যেহেতু ওটা নতুন জেলা, এটা পুরনো লিস্ট, তাই এটার মধ্যে নেই। পরে ডব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশন যদি ডিক্লেয়ার করে, নিশ্চয়ই আলাদা করে ডিক্লেয়ার করে দেবে। এরপর আসি আমরা সাউদার্ন জোনের কথায়। সাউদার্ন জোনে রয়েছে 3টি ডিস্ট্রিক্ট, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা। এই 3টি ডিস্ট্রিক্ট কিন্তু সাউদার্ন জোনের মধ্যে পড়ে যাচ্ছে। এরপর পাশাপাশি রয়েছে ওয়েস্টার্ন জোন, যেখানে থাকছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এবং এর পাশাপাশি কিন্তু থাকবে ঝাড়গ্রাম। এবং শেষে চলে আসি সাউথ ইস্টার্ন রিজিয়নে, যেখানে কিন্তু নদিয়া এবং উত্তর 24 পরগনা কিন্তু সাউথ ইস্টার্ন রিজিয়নে থাকছে। এই তো গেল রিজিয়ন নিয়ে ডিটেলে আলোচনা করা। মোটামুটি এবার আর আশা করি কারো অসুবিধা হবে না রিজিয়ন। এবার আমরা একটু ভ্যাকান্সি ডিটেলে চলে আসি, এবং শেষে আমরা কোয়ালিফিকেশন তো আমরা বলেছি, এবং সিলেবাসটা নিয়ে কিন্তু আমরা শেষে আলোচনা করে দেবো। এখানেও আলাদা করে ভাগ করা রয়েছে, পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে, আপনারা পিডিএফটা কিন্তু দেখে নিতে পারবেন। তার জন্য আলটিমেট ইংলিশ গ্রুপটা কিন্তু ফলো করবেন। আপনারা ভ্যাকান্সিটা দেখতে পাচ্ছেন, ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বিভিন্ন রিজিয়ন ওয়াইজ কিন্তু। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং, যেটা হচ্ছে বিভিন্ন ভাষা অনুযায়ী ভাগ করা আছে। তো অন্যান্য ভাষাগুলো তো আছেই, তার আমরা মূলত বাংলাটা নিয়ে আলোচনা করে দিই। তার পাশাপাশি হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া, ইংলিশ, তেলেগু, এই ভাষাগুলোর স্কুলে কিন্তু নিয়োগ হবে। তো প্রথমে আমরা ক্লার্কের বেঙ্গলি যেটা ভাষা, সেটা নিয়ে আমরা দেখি। এখানে কিন্তু একটা বিষয়, যে এসএলএসটি কিন্তু মেল ফিমেল ভাগ রয়েছে, এবং যেমন এসএলএসটি শিক্ষক নিয়োগেও আপনারা দেখেছেন, সেরকম কিন্তু এখানেও দুটো আলাদা কথা আসবে। তো আমরা বাংলা মাধ্যম স্কুলের ভ্যাকান্সিগুলো নিয়ে মূলত আলোচনা করে দিই, তার পাশাপাশি অন্যগুলো আছে, আপনারা পিডিএফে পেয়ে যাবেন। বাংলা মাধ্যম স্কুলে টোটাল ভ্যাকান্সি রয়েছে, যেটা মেল এবং ফিমেল উভয়ের জন্যই, সেটা হচ্ছে 2406, যার মধ্যে ইস্টার্ন রিজিয়নে রয়েছে 599, নর্দার্নে রয়েছে 504, সাউথ ইস্টার্নে রয়েছে 345, সাউদার্নে রয়েছে 369 এবং ওয়েস্টার্নে রয়েছে 629। যেটা শুধুমাত্র ফিমেলদের জন্য, সেটা কিন্তু টোটাল হচ্ছে 483টা, যেটা ইস্টার্নে রয়েছে 121টা, নর্দার্নে রয়েছে 91টা, সাউদার্নে 90টা, সাউথ ইস্টার্নে 90টা, সাউদার্নে 95টা, এবং ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু রয়েছে 86টা। এর পাশাপাশি হিন্দি বা উর্দু এগুলো রয়েছে। এবং এবার আমরা চলে আসি গ্রুপ ডির যে ভ্যাকান্সি বেঙ্গলি মিডিয়াম বা বাংলা মাধ্যম স্কুলে, সেটার
রয়েছে যেটা মেল ফিমেল উভয়ের জন্যই, সেটা রয়েছে টোটাল 4287, যেখানে কিন্তু বাংলা মাধ্যম স্কুলের ইস্টার্ন রিজিয়নে রয়েছে 736টা, নর্দার্ন রিজিয়নে রয়েছে 1270টা, সাউথ ইস্টার্নে রয়েছে 372টা, সাউদার্ন রিজিয়নে রয়েছে কিন্তু 499টা এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে 1410টা। এটা হচ্ছে গ্রুপ ডির ভ্যাকান্সি মেল ফিমেল বোথের জন্য। এবার যারা ফিমেল তাদের জন্য কিন্তু ইস্টার্ন রিজিয়নে রয়েছে 1021, তাদের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 1021, যেখানে ইস্টার্ন রিজিয়নে রয়েছে 211, নর্দার্ন রিজিয়নে রয়েছে 281, সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 132, সাউদার্ন রিজিয়নে রয়েছে 145 এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে 252। এর পাশাপাশি অন্যান্য ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু গ্রুপ সি পদের জন্য 2989 এবং গ্রুপ ডি পদের জন্য 5488। এবার আমরা মোটামুটি যে সিলেবাস রয়েছে বা যেখান থেকে প্রশ্ন হতে পারে সেরকম বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি আগের বার যেহেতু 45 গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, সেটা এখানে আমরা 45 নাম্বারের উপরই মোটামুটি সিলেবাসটা কিন্তু দেখে নিই। প্রথমে রয়েছে জেনারেল নলেজ, যেখান থেকে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর এবং অ্যারিথমেটিক থেকে 15 নম্বর থাকবে। জেনারেল নলেজে সোসাইটি বা এনভায়রনমেন্ট জেনারেল যা প্রশ্ন হয় সেখান থেকেই প্রশ্ন হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি এরকম বিভিন্ন জায়গা থেকেও সমসাময়িক প্রশ্ন হবে। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু সিম্পলিফিকেশন, ডেসিমাল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, মানে মোরাললেস অনেকটাই পাটিগণিত কিন্তু থাকছে এবং সেটা নিয়ে পরীক্ষা হবে। তো এখানে গেল 15 45 রিটেন এক্সামের যে মোটামুটি সিলেবাস। এবার আমরা গ্রুপ সিটা নিয়ে আলোচনা করে নিই। গ্রুপ সি সিলেবাসে গ্রুপ সি ক্লার্কের জন্য কিন্তু টোটাল 60 নম্বরের পরীক্ষা রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিকের উপর কিন্তু 15 চারটে ভাগে কিন্তু 60 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ মোটামুটি গ্রুপ ডিতে যেটা বলেছি সেরকমই। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে স্পোর্ট, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ এবং ইন্ডিয়া রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে। এখানে আরো টপিক কিছু অ্যাড হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা হিসেবে থাকছে জেনারেল ইংলিশ, যেখানে কিন্তু ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো সব নিয়ে কিন্তু জেনারেল ইংলিশের প্রশ্ন হবে। এবং তার পাশাপাশি অ্যারিথমেটিকের প্রশ্ন থাকছে ডেসিমাল, রেকারিং ডেসিমাল, ডিজিবিলিটি ফাংশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স এগুলো থেকে। তো এই তো গেল মোটামুটি ওভারঅল আলোচনা। তো আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা প্রপার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটা যায়। তো আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।